শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের মাঝে আজকে আলোচনা করব প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্সের তৃতীয় অধ্যায় বিসিডি কোড নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, ওইটা নিয়ে আমি আলোচনা করবো ইনশাল্লাহ আজকে। চলো দেখা যাক। তো আমরা আগে শিখবো যে বিসিডি কোড এটা আসলে কি। এটা হচ্ছে, দেখো, বিসিডি বাইনারি কোড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল। ওকে, তো এখন তোমাকে বলা হলো যে একটা বিসিডি কোড দেওয়া হলো, বলো বিসিডি কোডটা তুমি যোগ করে দেখাও। যেমন এখানে দেখুন দেওয়া আছে 48 এবং 39-এর বিসিডি কোডের যোগ সম্পন্ন করো। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, তোমাকে যে বলা হতো যে এখানে 15-এর বিসিডি কোড কত, তাহলে তুমি সহজে নির্ণয় করতে কিভাবে, 1 এর বিসিডি কোড বের করতা, তারপরে 15-এর বিসিডি কোড বের করতা, দুইটা বের করে যোগ করতা এইভাবে, তাহলে কি 15-এর বিসিডি কোড বের করতে পারতো, তাই না? এখন দেখো এখানে 48, এখানে 4 এবং 8, আগে আমরা 4-এর বিসিডি কোড বের করলাম এটা, আর এখানে তারপরে 8-এর বিসিডি কোড বের করলাম পরেই চাইছি। দেখো 4 0, আমরা এটা যদি ধরি 1 2 4 8, তাহলে 4-এর বিসিডি কোড হচ্ছে এটা, আর এই যে 8-8-এর বিসিডি কোড হচ্ছে কোটা এটা। ওকে, এখন এখানে দেখো এই যে 39 বা এখানে 3, এই 3 এইখানে লিখলাম, এখানে 39 লিখলাম, 39 লেখার পরে 3-এর বিসিডি কোড হচ্ছে এটা, আর 9-এর বিসিডি কোড হচ্ছে এটা। এখন এইটা যোগ করলাম, এইটা যোগ করে যেটা লিখছি এটাই হচ্ছে আমার শুধুমাত্র কি বিসিডি কোড সম্পন্ন করলাম। এখন তোমাদের মাঝে একটা প্রশ্ন ইতিমধ্যে আসতে পারে যে আমরা তো 16 বিসিডি কোড এভাবে লিখতে পারি। দেখো তো এই 16 যেভাবে লিখলে রেজাল্ট মিলে কিনা দেখো তো, 16-এর বিসিডি কোড কত আসে। 16-এর বিসিডি কোড হচ্ছে কত, দেখো আগে একের বিসিডি কোড বের করো, 0 0 0 1, তাই তো। এখন আবার 6-এর বিসিডি কোড বের করো, 6-6-6-এর বিসিডি কোড কত হবে, 0 1 1 0, বুঝতে পারছো? তাহলে এবার যোগ করো, 1 1 1, কত আসছে 0। এখন এখানে মান আসছে কত, 7 আসছে না? তো 7 কি আসলে 16-এর বিসিডি কোড? 7 কি আসলে 16-এর বিসিডি কোড? না। তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যখন দেখবা যে এই সংখ্যাগুলোকে তুমি যখন দেবে, এই সংখ্যাগুলোকে তুমি যেমন আমরা পড়ছিলাম না যে ধরো 1 2 4 8 16 32 এভাবে লিখছি না। তো এই সংখ্যাগুলোর ভিতর যখন আমরা এই ধরনের বিসিডি কোড পাবো, তখন আমরা সরাসরি বাইনারি কোডগুলো বসে দেবো। যেমন দেখো এখানে 16 পাইছি, 16 দেখুন, আর বাকি সবগুলো 0 বসে দেবো, শেষ। এটা আমার বিসিডি কোড নির্ণয় করা কি ওকে, ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হতো, তোমাকে এখন যদি অন্যভাবে বলতো যে যেমন ধরো বললো যে তোমার 25-এর বিসিডি কোড বের করতে, ধরো 25, কিন্তু এর যদি বলতো 25-এর বিসিডি কোড বের করো, 25, তারা যদি 25-এর বিসিডি কোড বের করতে বলা হয়, তাহলে এই 25 কিন্তু এগুলোর ভিতর আছে নাই, তাহলে তোমাকে 25-এর বিসিডি কোড এইভাবে বের করতে হবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। দেখো, আশা করি বিসিডি কোড রিলেটেড তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো অ্যাক্সেস ত্রিকোণ হচ্ছে, যেমন কোনো একটা তোমাকে একটা সংখ্যা দিবে বা বলবে তুমি তার সাথে তোমাকে বলবে এটা, তোমাকে একটা সংখ্যা দিবে, বলবে তুমি এটা অ্যাক্সেস ত্রিকোণে কনভার্ট করো বা রূপান্তর করো, তাহলে তোমাকে অ্যাক্সেস ত্রিকোণে রূপান্তর করতে হবে। অ্যাক্সেস ত্রিকোণ মানে কি, যেমন তোমাকে যে সংখ্যাটা দিবে তার সাথে তুমি 3 যোগ করে দেবা, এটা হচ্ছে অ্যাক্সেস ত্রিকোণের কাজ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে বলা হচ্ছে যে 43, এখানে যে 43 পেয়েছো তুমি, এখানে এইটাকে বলা হচ্ছে এটা আছে ডেসিমেল নাম্বারে, তাহলে আগে বলছে এর অ্যাক্সেস 3 করে কনভার্ট করো বা রূপান্তর করো, তাই তো। তো দেখো তো এই যে 43, এই যে 4-এর সাথে আমি আগে 3 যোগ করে 7 করলাম, এবং 3 ছিল, 3-এর সাথে আবার 3 যোগ করে 6 করলাম, মানে দুটাকে আমরা কী করছি, এই যে 43, দুটাকে আমরা কী করছি, 43-কে কী করলাম আমরা আলাদা আলাদা করে দিলাম, 4-কে আলাদা করে দিলাম এখানে, আর 3-কে আলাদা করে দিলাম এখানে। তাহলে যদি আলাদা করি, তাহলে দেখো 4-এর সাথে 3 যোগ করলাম 7, আর 3-এর সাথে 3 যোগ করলাম হতো 6। তাহলে এই দুইটাকে যখন আমি আবার বাইনারিতে কনভার্ট করার পর কী পেয়েছি, এটা পেয়েছি, তাই না? এটা তো বাইরে তোমরা অবশ্যই করতে পারো, আমি জানি। যেমন দেখো 1 2 4 8, তাহলে 7-এর বাইনারি কত হবে, 1 1 1 0, 4 আর 2 6, 6 আর 1 7, তাহলে আমরা 7-এর বাইরের সংখ্যা বের করে ফেললাম। যদি 6 বলতো তাহলে কি করতাম, 4 আর 1 2 6, আর এখানে বাকি সবগুলো 0 হতো, ঠিক আছে? তাহলে আমরা
খুব সহজেই যে 6-এরও বাইনারি কোড বের করে ফেললাম। তাহলে দেখো তো এখানে আমরা দুটাকে একত্রিত করলাম, এটা আমরা কিসের রূপান্তর করছি, অ্যাক্সেস 3 করে, শুধু অ্যাক্সেস 3 করে লিখে দিলাম। এখন তোমাকে যদি দেওয়া থাকতো এখানে, যদি এখানে দেওয়া থাকতো ধরো 128, তাহলে তুমি কী করতা, তাহলে তুমি একের সাথে 3 যোগ করতা, 2-এর সাথে 3 যোগ করতা এবং 8-এর সাথে 3 যোগ করতা। যোগ করার পর যে মানটা আসতো সেই মানটা, যেমন 1-এর সাথে 3 যোগ করলে হয় কত, ধরো 4, তারপরে এই যে দেখো 2-এর সাথে 3 যোগ করলে কত হয়, 5, তাই না, 5 হয়, তাই তো। আবার এবার 8-এর সাথে 3 যোগ করলে কত হয়, 11, তাই না। এখন এগুলোর বাইরের সংখ্যা বের করবে, এরকম বাইরের সংখ্যা বের করার পর আবার এগুলো কী করবা, পাশাপাশি লিখে দেবা। এটা অ্যাক্সেস 3 করে তোমার রূপান্তর করা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এরকম তোমরা যে আরও কয়েকটা বইয়ের অঙ্কগুলো সমাধান করো, তাহলে তোমরা ফুল একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর এর অ্যাক্সেস 3 কোড সম্পর্কে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী আরও একটা টপিক আছে সেটা দেখাচ্ছি, যেমন গ্রে কোড। গ্রে কোড হচ্ছে যে যেমন ধরো যেমন যে বিটটা তোমার কাছে থাকবে বা যে বিটটা থাকে শুধুমাত্র সেই বিটটা তার পরবর্তী একটা বিটেরই পরিবর্তন করে, সেটা হচ্ছে গ্রে কোডের কাজ। যেমন দেখো এখানে একটা গ্রে কোড আমরা লিখলাম, এখন এখানে কত লিখলো সেটা আমাদের জানার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে যে আমরা এই কোডটা কীভাবে গ্রে কোডে কনভার্ট করবো, তাই তো। এই কোডটা এখন আছে কিন্তু বাইনারিতে আছে, কেন বাইনারিতে আছে, কারণ আমরা সবসময় জানি যে বাইনারি সবসময় 0 এবং 1 হয়, এর বাইরে কোনো সংখ্যা হতে পারবে না। তো আমরা যেখানেই 0 এবং 1 দেবো তাহলে সেটাই বুঝতে হবে এটা বাইনারি, আর তার নিজে 2 দেওয়া থাকে কিংবা না থাকুক, আমরা বুঝতে পারবো এটা বাইনারি সংখ্যা। আর যদি 2 দেওয়া থাকে তাহলে তো আরও ভালো, তাহলে আমরা খুব সহজে কী করতে পারবো, চিহ্নিত করতে পারবো। ওকে, এখন দেখো বলা হয়েছে যে এই সংখ্যাটাকে বলা হয়েছে যে বাইনারি টু গ্রে, এটাকে বলছে আমাদের এটা আছে বাইনারি, তাকে বলছে এটাকে গ্রেতে কনভার্ট করতে। তো আমরা আগে বলেছিলাম যে শুধুমাত্র একটা বিটেরই পরিবর্তন করে সেটাকে বলা হয় গ্রে কোড, শুধুমাত্র একটা বিটের কি পরিবর্তন করে। ওকে, তাহলে দেখো এখানে এই যে আমি আগে কোডটা লিখলাম, লেখার পরে এই যে এই 1টা যে সর্ববামে যে ডিজিটটা ছিল 1, এই 1-এর নিচে একটা 1 লিখলাম, এটা ফিক্সড, এটা মান কখনো পরিবর্তন হবে না। তারপরে এই 1টা এখানে রেখে দেওয়ার পরে আমি বলেছিলাম যে পরবর্তী যে একটা বিট, পরবর্তী সে পাশের বিটটা যোগ করে একটা বিটের পরিবর্তন সে করতে পারে। কারণ দেখো তো 1 আর 0 যোগ করলে কত 1 হয়, কারণ আমরা তো আগে যোগ করেছিলাম যে 1-এ যোগ করলে হয় 10, তারপর হচ্ছে 0 আর 1-এ যোগ করলে হয় 1, তারপর হচ্ছে 1 আর 0 যোগ করলে হয় 1, 0 আর 0 যোগ করলে হয় 0, তাই না। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে 1 আর 0, তাহলে এখানে 1 আর 0 যোগ করলে হয় 1, রেখে দিলাম 1, আবার সেম আগের মতো কাজ। আবার এখানে এইটার কাজ, এই 1 আর 0 যোগ করছি, হয়েছে কত 1, আবার এই 0 আর এই 1 আবার যোগ করবা, তো 0 আর 1 যোগ করলে হয় 1, আবার কি করবা, আবার এই 1 আবার এই 1 যোগ করবা, আবার এই 1-এ যোগ করলে হয় 10, 10-এর থাকে 0, হাতে থাকে 1 ক্যারি, তো এখানে ক্যারি বাদ থেকে ক্যারি এখানে আসে না। তোমরা সবসময় মনে রাখবা যখন গ্রে কোডে, যখন কোনো কোডকে আমরা গ্রে কোডে কনভার্ট করবো তখন যদি কোনো ক্যারি আসে তখন ক্যারিটা বাদ করে দেয়, ক্যারিটা আমাদের কি অঙ্কে আসবে না। তাহলে আমরা 1-এ যোগ করলে হয় কত, 10-এ 0 বসে, 1 তো ক্যারি বাদই দেয়, তাহলে আমরা সরাসরি 0 ধরবো। তারপর হচ্ছে 1-এ আর 0 যোগ করলে কত হয় 1। তাহলে আমরা খুব সহজেই কীভাবে গ্রে থেকে বাইনারিতে কনভার্ট করে সেটা আমরা শিখে ফেললাম, এবং কোন নিয়মে করতে হবে সেটাও আমরা শিখলাম, যে আমরা পাশাপাশি কোনো সংখ্যা যোগ করব, যোগ করলে যে মানটা আসবে ওই সংখ্যার নিচে বসাবো। এরকম যেমন ধরো 1 আর 0, যেমন এটা হচ্ছে প্রথম ডিজিট, দেখো এটা হচ্ছে ফার্স্ট ডিজিট, তাই না, এটা হচ্ছে সেকেন্ড ডিজিট। তো তুমি যখন ফার্স্ট আর সেকেন্ড ডিজিট যোগ করে যে মানটা পাবা ওই মানটা সেকেন্ড ডিজিটের নিচে বসবে, ওই মানটা সেকেন্ড ডিজিটের নিচে বসাবা। আবার যখন তুমি সেকেন্ড এবং থার্ড ডিজিট যোগ করবা, যখন তুমি সেকেন্ড এবং থার্ড ডিজিট যোগ করবা, যোগ করার পর যে মানটা আসবে ওই মানটা তুমি থার্ড ডিজিটের নিচে বসবে। ওকে, আবার থার্ড আর ফোর্থ যে ডিজিটটা আছে, দুইটা ডিজিট তুমি যখন যোগ করবা, যোগ করার পর ডিজিটটা ফোর্থ ডিজিটের নিচে আসবে। ওকে, আবার যখন ফোর্থ আর ফিফথ ডিজিটটা যোগ করবা, যোগ করার পর যে মানটা আসবে ওটা ফিফথ ডিজিটের নিচে তুমি বসাবা। এটাই হচ্ছে আমাদের গ্রে কোডের কাজ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা আমাদের লাস্ট আর একটা অপারেশন আছে, অপারেশন কমপ্লিট করবো। যেমন এখানে বলা হচ্ছে এই কোডটা আমাদের কাছে দেয়া ছিল, আমাদেরকে তারা বলছে যে এই কোডটা আছে কিসে, গ্রে কোডে আছে, এখানে বাইনারিতে কনভার্ট করতে পারো। এখন তোমরা ইতিমধ্যে বলতে পারো যেটা তো আছে বাইনারিতে, এটা আমি কিভাবে বুঝবো, এটা গ্রে কোডে কীভাবে আছে, তাই না।
দেখো এখানে কিন্তু প্রশ্ন উল্লেখ করে দিছে যে এটা এটা এই যে সংখ্যাটা এইটা আসলে গ্রে কোডে আছে, আমাদের সবার বুঝতে হবে, তাই তো? এটা আমাদের বুঝতে হবে যে এটা আছে আমাদের গ্রে কোডেটা আমরা কনভার্ট করবো কিসে, বাইনারিতে কনভার্ট করব। তো বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম ফার্স্ট যে টপিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমরা সেম আগের মতোই এই যে কোডটা আমরা লিখে নিলাম 1001, ঠিক আছে? লেখার পর এটা আছে কিসে, গ্রে কোডে আছে। তো আমরা কিসের কনভার্ট করবো, কিসে, বাইনারিতে আমরা এখানে কী করবো, কনভার্ট করবো, তাই তো? তো কনভার্ট করতে হলে আমরা কী করি দেখো, সবসময় মনে রাখবা যে আমরা যখন গ্রে কোড থেকে কোনো সংখ্যা বাইনারিতে কনভার্ট করব তখন সেটা আড়াআড়ি গুণ হয়, তখন সেটা কীভাবে আড়াআড়ি যোগ হয়, সেটা কীভাবে আড়াআড়ি যোগ হয়। যেমন দেখো এই যে ওয়ানটা আমরা লিখলাম, এই যে 1 0 0 0 0 1 1, তো এই 1-এর নিচে 1 ফিক্সড, এটা তোমরা সবসময় ধরে রাখবে, এই 1-এর নিচে 1টা কি ফিক্সড থাকবেই। এখন দেখো তো এই 1-এর সাথে আমরা বলছি যে আড়াআড়ি যোগ হবে, তার মানে এই 1-এর সাথে এই 0 যোগ করবা, এই 1-এর সাথে এই 0 যোগ করবা, ঠিক আছে? তাহলে এই 1-এর সাথে এই 0 যোগ করলে মান আসবে কত, 1। তাহলে আমরা পড়েছিলাম যে 1 আর 0 যোগ করলে কত, 1। তাহলে ওই 1-এর সাথে 0 যোগ করলে পাবা কত, 1। এই 1 এখানে লিখছো সেম। আবার এই 1-এর সাথে আবার 0 যোগ করলে বাবা 1, এই 1 লিখবা। আবার এই 1-এর সাথে 1 যোগ করলে বাবা 10, বা 0 ক্যারি বাদ করে, ক্যারি থাকে না। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু ফার্স্ট ডিজিট, তাই না? এটা কি ফার্স্ট ডিজিট, এটা কত, সেকেন্ড ডিজিট, এটা থার্ড ডিজিট, এটা ফোর্থ ডিজিট, তাই তো? তো দেখো তো ফার্স্ট ডিজিটের নিচে যে সংখ্যাটি থাকবে, ফার্স্ট ডিজিটের নিচে যে সংখ্যাটি থাকবে সেটি এবং সেকেন্ড ডিজিটের সংখ্যাটি এবং সেকেন্ড ডিজিট আবার বলি, ফার্স্ট ডিজিটের নিচে যে সংখ্যাটি থাকবে সেটির সাথে সেকেন্ড ডিজিট যোগ করে যে মান আসবে সেই মানটি সেকেন্ড ডিজিটের নিচে বসবে। আবার বলবা যে সেকেন্ড ডিজিটের নিচে যে মানটি থাকবে সেই মানটির সাথে থার্ড ডিজিটটি যোগ করে যে মানটি পাবো সেই মানটি বা থার্ড বিট বা থার্ড ডিজিটের নিচে বসবে। ওকে, আবার লিখবা যে থার্ড বিট বা ডিজিট যেটাই বলো না কেন, বিট বলে একটু বেটার হবে, বিটটাই বলবা তোমরা। তাহলে থার্ড বিটের নিচে যে সংখ্যাটা থাকবে তার সাথে ফোর্থ যে বিটটা থাকবে তা সেটা যোগ করে ফোর্থ বিটের নিচে বসবে। ওকে, আমরা নিচে বসালাম। আশা করি তোমরা কীভাবে আমরা বিসিডি করে কনভার্ট করবো, কীভাবে অ্যাক্সেস 3 করে কনভার্ট করবো, কীভাবে গ্রে করে কনভার্ট করবো, কীভাবে বাইনারিতে কনভার্ট করবো তোমরা পুরোপুরি বুঝতে পারছো, ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ। তো এই আশা করি এটা কোনো সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো ভালো থেকো তোমরা, আসসালামু আলাইকুম।